বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের আগমন উপলক্ষে শুক্রবার আবুধাবিতে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়। আবুধাবির স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেলের সঞ্চালনায় আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসা আল মাহমুদ চৌধুরী, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানা, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল, সাহামা বিএনপির সভাপতি আবুল কালাম, ইউএই যুবদলের সহসভাপতি জানে আলম, শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, আলাইন যুবদলের সভাপতি নিজামুদ্দিন, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিউল হাসান রাসেল, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবুল কালাম, মুসাফফা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, প্রকৌশলী মোস্তফা কামাল। জয়নাল আবেদীন ফারুক বলেন, সকল ভেদাভেদ ভুলে যান, ঐক্য বজায় রাখেন, দিন বেশি সময় নাই। যদি একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ডক্টর ইউনূস দিতে পারে, আমার বিশ্বাস পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনায়কদেরও বিশ্বাস সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী দল বিএনপি, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল ক্ষমতায় আসবে, সরকারও গঠন করবে। সরকার গঠন যখন শতকরা ৮৫% নিশ্চিত, জনগণ আমাদের সমর্থন দিচ্ছে, তখনই গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হলে আমরা প্রবাসী ভাইয়েরা যেভাবে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলছেন, আপনারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবেন। অর্থ দিয়ে নয়, মন দিয়ে নয়, শক্তি দিয়ে আপনারা সফলতা এনে দিবেন। ঢাকায় বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আফরিন পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান। কে বড় নেতা সালাউদ্দিন, কে বড় নেতা জাকির, সেটা বলো না, সবচেয়ে বড় তারেক রহমান, খালেদা জিয়া। আবুধাবির প্রেসিডেন্ট হয়ে লাভ কি যদি খালেদা জিয়া তারেক জিয়া রাজনীতি না করতে পারে? বাংলাদেশে যদি রাজনীতি না করতে পারেন, তাই সকল ভেদাভেদ ভুলে যান। সবচেয়ে বড় এখন ঐক্য, সে ঐক্য বজায় রাখেন। ইনশাআল্লাহ দিন বেশি সময় না, যদি একটি সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে এই ডক্টর ইউনূস দিতে পারেন, আমার বিশ্বাস পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনায়কেরা বিশ্বাস একটি সুষ্ঠু বদলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির দল, জিয়ার দল, খালেদার দল, তারেকের দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।